বন্ধুরা, ভারতের অরুণাচল প্রদেশ আস্তে আস্তে চীনের দখলে চলে যাচ্ছে। এতদিন সাধারণ ভারতীয়রা সেসব অঞ্চলে যেতে পারত না। প্রায় ৯০ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল চীন। এইবার দখল করা সেই স্থানটিতে স্বয়ং ভারতীয় সেনাবাহিনীকেই ঢুকতে দিচ্ছে না চীন। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে জমি দখল এবং ভারতীয় সেনাদের গুরুত্বপূর্ণ টহল পয়েন্টে বাধা দেওয়া হচ্ছে। যে ভারতীয়রা বাংলাদেশিদেরকে সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে রাখত মেরে, সে ভারতীয়দেরই এবার চীন সীমান্তে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। চীন ও ভারতের মধ্যে প্রায় ৩,৪৮৮ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশের পাশ দিয়ে এই সীমান্ত বিস্তৃত। সীমান্তের বড় একটি অংশ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। চীন অরুণাচল প্রদেশের পুরো অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। তারা অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত বা জাংনান নামে অভিহিত করেছে। অন্যদিকে ভারত ১৯১৪ সালের সিমলা কনভেনশন ভিত্তিতে ম্যাকমোহন লাইনকে চীনের সঙ্গে সীমান্ত হিসাবে বিবেচনা করে, কিন্তু চীন এই সীমান্ত রেখা প্রত্যাখ্যান করেছে। এর আগে বহুবার ভারত ও চীন সীমান্ত নিয়ে বিরোধে জড়িয়েছে। ১৯৬২ সালে দুই দেশ যুদ্ধেও জড়িয়েছিল। এরপর প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে দুই দেশের নিয়ন্ত্রিত এলাকার কার্যত সীমারেখা হিসাবে বিবেচনা করা হলেও সীমান্তের বিভিন্ন অংশ নিয়ে বিরোধ রয়ে গেছে। লাদাখের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। এমনকি ২০২০ সালে ২০ জন ভারতীয় সেনাকে মেরে ফেলেছিল চীন, কিন্তু এর বিপরীতে তেমন কোনো প্রতিশোধই নিতে পেরেছিল না ভারতীয় সেনাবাহিনী। ভারত শুধু পারে বাংলাদেশ সীমান্তে নিজেদের শক্তি দেখাতে, কিন্তু চীন সীমান্ত কিংবা পাকিস্তান সীমান্তে তারা কুচো মুরগি হয়ে যায়। তারা তাদের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থানই নিতে পারে না। সম্প্রতি ভারতীয় সৈন্যদেরকে সীমান্ত এলাকায় ঢুকতে দিচ্ছে না চীন। অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে, যেখানে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বর্ডার গার্ডকে কোনোভাবেই সীমান্ত এলাকায় ঢুকতে দিচ্ছে না। এমনকি চীন সীমান্ত এলাকায় রোবট আর্মি মোতায়েন করছে। ভারত সীমান্তে তৈরি করছে বড় বড় বিমান ঘাঁটি, সেনাঘাঁটি এবং হেলিপ্যাড। এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।